কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি সিমটম আসবে? পালস রেট ইজ অলওয়েজ রেইজড অ্যাট র্যাপিড ইন্ডিকেটিং ট্যাকিকার্ডিয়া। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের সিমটমের ভিতরে আমরা পাবো ট্যাকিকার্ডিয়া, সাইনের ভিতরে পাবো ট্যাকিকার্ডিয়া। Depending upon the pulse rate, thyrotoxicosis can be classified as follows: mild, moderate, severe। এই তিন ভাবে আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু পালস রেট দেখে। যদি পালস রেটটা 90 to 100 থাকে আমরা বলবো মাইল্ড থাইরোটক্সিকোসিস, যদি 100 to 110 থাকে বলবো যে মডারেট, অ্যান্ড সিভিয়ার মোর দ্যান 110 পার মিনিট হলে আমরা বলবো সিভিয়ার থাইরোটক্সিকোসিস। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে মেন ফাইন্ডিংস হলো ট্যাকিকার্ডিয়া থাকবে। আর কি থাকবে? প্যালপিটেশন অ্যান্ড এক্সট্রা সিস্টোলস, প্যালপিটেশন অ্যান্ড এক্সট্রা সিস্টোলস থাকবে। তারপরে কি আসছে? ফিব্রিলেশন অ্যান্ড কার্ডিয়াক ফেলিওর আর রেয়ার। তাহলে ট্যাকিকার্ডিয়া থাকবে, তোমার থাকবে প্যালপিটেশন অ্যান্ড সামটাইমস সো দেয়ার শুড বি ফিব্রিলেশন অ্যান্ড cardiac failure. Now, important thing, what should be the eye signs? Thyrotoxic পেশেন্টের জন্য তোমার আই সাইনটা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে prominent eyeball and retraction of the eyelid result in thyrotoxic exophthalmos। তাহলে retraction of the prominent eyeball and retraction of the eyelid, এটা হলো তোমার রিজাল্ট থাইরোটক্সিক exophthalmos বলা হয়ে থাকে। This is due to retrobulbar deposition of inflammatory cells and round cells with venous congestion resulting in edema। তাহলে এক্সোপথ্যালমাসটা কেন হচ্ছে এ কথা অনেক সময় যারা ভালো করে বা ভালো নম্বর দেওয়ার সময় এটাকে জিজ্ঞাসা করা হতে পারে যে হাউ এক্সোপথ্যালমাস, তুমি যে বললে এক্সোপথ্যালমাস হচ্ছে, হাউ ইট হ্যাপেন্স। এই ব্যাখ্যাটা যদি তোমার জানা থাকে ইট উইল বি এ এক্সট্রা পয়েন্ট ফর ইউ। সেটা কি হচ্ছে? ডিউ টু retrobulbar deposition of inflammatory cells and around the cells there is venous congestion resulting in edema। তাহলে পিছন দিকে কিছু একটা ঘটনা ঘটছে বলেই তো ওকে ঠেলে সামনের দিকে নিয়ে আসছে, ওকে তো কেউ টেনে নিয়ে আসছে না তো, তাই তো? আর কি কারণে হচ্ছে দেখো, লেভাটার পালপেবরি সুপিরিয়র মাসেল ইজ ইনারভেটেড বাই দি অকুলোমোটর নার্ভ হুইচ অলসো ক্যারিজ sympathetic fibers derived from the cavernous plexus for the smooth muscle part of the levator। Contraction of this muscle produces lead spasm। তাহলে যে আমরা লিড রিট্রাকশন বলছি না, লিড রিট্রাকশন না হলে তো আইবলটা যে প্রট্রুড মানে বড় হয়েছে এটাকে বোঝার তো কোনো উপায় নাই। যেমন আইবলটাকে পিছন থেকে তোমার ফ্যাট ডিপোজিশন হয়ে এবং ফুলের জমে এডেমা হয়ে ওটাকে পুশ করছে সামনের দিকে, অ্যাট দি সেম টাইম লিড অলসো বিকাম রিট্রাক্টেড। অ্যান্ড লিড রিট্রাকশনটা কীভাবে হচ্ছে? ডিউ টু কন্ট্রাকশন অফ দি মাসেলস। তোমার লেভাটার পালপেবরি সুপিরিয়রিস মাসেলটার কন্ট্রাকশন হলে তোমার লিডটা রিট্রাকশন হচ্ছে। এমনিও যদি আমরা দুটো লিডকে টেনে ধরি হাত দিয়ে তাহলে তো এক্সোপথ্যালমাসের মতো লাগবে না, কিছুটা তো লাগবেই। এই সাথে যদি পিছন থেকে যদি আইবলটা পুস্ট হয় সামনের দিকে, দিস ইজ দি সিনারিও। তাহলে এই লিড রিট্রাকশনটা হচ্ছে কেন? লেভাটার পালপেবরি সুপিরিয়রিস মাসেলের কন্ট্রাকশনের জন্য, স্প্যাজমের জন্য। এর সাথে আরেকটা জিনিস আছে, দিস ইজ এইডেড বাই স্প্যাজম অফ দি মুলার্স মাসেল, এ সিম্প্যাথেটিক মাসেল হুইচ লাইজ অ্যাডজয়নিং দি লেভাটার পালপেবরি সুপিরিয়রিস মাসেল, and this is responsible for keeping the eyeball forward. All these factors together produces a classical state। তাহলে আমরা রেট্রোবালবার ডিপোজিশন অফ ফ্যাট পাচ্ছি, তারপরে সেখানে একটা এডেমা হচ্ছে সেটাকে পুশ ফরওয়ার্ড করছে, লিড রিট্রাকশন হচ্ছে, সাথে সাথে তোমার মুলার্স মাসেলেরও কন্ট্রাকশন হচ্ছে যাতে করে আইবলটাকে সামনের দিকে চলে আসছে। এতগুলো ফ্যাক্টর একসাথে হয়ে আমরা যে সিনারিওটা পাচ্ছি দ্যাট ইজ উই আর কলিং এক্সোপথ্যালমাস। দিস ইজ দি সিনারিও অফ এ পেশেন্ট হ্যাভিং এক্সোপথ্যালমাস। তাহলে দিস ইজ দ্য সিনারিও, দেখো আইবলটা সামনের দিকে প্রট্রুড করেছে, লিড রিট্রাকশন হয়েছে। হ্যাঁ, লিড রিট্রাকশনটা কেন হচ্ছে সেটাও আমরা জানলাম, আইবলটা কেন প্রট্রুড হচ্ছে সেটাও জানলাম, অ্যান্ড দিস আর কম্বাইন্ডলি প্রডিউসেস এ সিনারিও, দিস ইজ কল্ড এক্সোপথ্যালমাস। তো এখন তুমি শুধু চোখটা বড় দেখে বলবে এক্সোপথ্যালমাস হয়েছে? নো, ইউ হ্যাভ টু এক্সামিন সাম থিংস রিগার্ডিং দি কনফার্মেশন ফর এক্সোপথ্যালমাস। আমরা জানি হাউ এক্সোপথ্যালমাস অকার্স, সেই সিনারিওগুলো আছে কিনা আমাকে জানতে হবে। অ্যাসেসমেন্ট অফ দি এক্সোপথ্যালমাস, সেটা কি হলো? আপার স্ক্লেরা ইজ সিন অ্যাবভ দি লিম্বাস। নর্মালি আমাদের চোখে আপার স্ক্লেরা কিন্তু দেখা যায় না, কারোর চোখে সাধারণত দেখা যায় না।
কিন্তু যে আপার স্ক্লেরা ইজ সিন অ্যাবভ দি লিম্বাস, দ্যাট ইজ আপার মার্জিন অফ দি কর্নিয়া অ্যান্ড কনজাংটিভা। কর্নিয়ার উপরে সাদা অংশটা যদি তুমি দেখতে পাও তাহলে সেটা কিন্তু একটা পার্ট অফ দ্য এক্সোপথ্যালমাস, তাই তো? নর্মালি কিন্তু আমরা কর্নিয়ার উপরের অংশটা দেখতে পাই না, যতই চোখ বড় বড় হোক না কেন। আচ্ছা, এটাকে আমরা বলি Dalrymple sign. Operations for thyroid gland or any operations in anywhere in the body, আমাদের থাইরয়েড ফাংশন টেস্ট ইজ নেসেসারি। থাইরোটক্সিক পেশেন্টকে আমরা যদি কোনো একটা অ্যাবডোমিনাল সার্জারি করতে যাই, উই উইল মেক ইট ডিজাস্টার ইফ উই ডোন্ট কন্ট্রোল দ্যাট থিং। আরেকটা কি আসছে, নেবজার্স মেথড। সেটা কি, স্ট্যান্ড বিহাইন্ড দি পেশেন্ট অ্যান্ড লুক অ্যাট দি সুপ্রাসিলিয়ারি আর্চ by tilting the patient's head backwards. In normal cases, eyeball is not seen. In cases of exophthalmos, eyeball is protruded outside and hence it is seen. Scenario-টা কি হলো? এইভাবে উঁচু করে দেখতে হবে। নর্মালি তুমি দেখতে পারবে না আইবলটাকে, কিন্তু যদি এক্সোপথ্যালমাস হয়ে থাকে তাহলে তুমি দেখতে পাবা। আচ্ছা, তাহলে এটা হলো কি নেবজার্স মেথড। এই মেথডে তুমি এটাকে দেখতে পাবা যে হ্যাঁ এক্সোপথ্যালমাস হয়েছে কিনা। আরেকটা কি আছে, মোইবিয়াস সাইন। সেটা কি, লস অফ কনভার্জেন্স অফ আই অকার্স ডিউ টু দি মাসেল প্যারিসিস অ্যাজ এ পার্ট অফ থাইরোটক্সিক অপথ্যালমোপ্লেজিয়া অ্যান্ড ডিপ্লোপিয়া ইজ ডিউ টু উইকনেস অফ দি এক্সট্রা অকুলার মাসেল। তাহলে এখানেও আমরা পাবো কি, ডিপ্লোপিয়া পাবো। ডিপ্লোপিয়া ইজ ডিউ টু উইকনেস অফ দি এক্সট্রা অকুলার মাসেলস। এক্সোপথ্যালমাস থাকলে আমরা কিন্তু সাথে পেশেন্টকে ডিপ্লোপিয়া পাবো। ডিপ্লোপিয়াটা কি জিনিস? ডাবল ভিশন হবে। আর স্টিল ওয়াক সাইন, infrequent blinking and widening of the pulpral fissure is due to spasm of the sympathetic fibers in the levator pulpebris superioris. ফ্রিকোয়েন্টলি পেশেন্ট শুধু আমাকে ব্লিঙ্কিং করতে থাকবে এবং চোখটা বড় করার চেষ্টা করবে, ঠিক আছে, যে দেখার অসুবিধা হয় এই জন্য। Jashore sign, that is absence of wrinkling in the forehead when the patient is asked to look upwards. পেশেন্টকে তুমি বলো যে আপনি উপরের দিকে তাকান, কিন্তু আমরা যদি উপরের দিকে তাকাতে যাই ফোরহেড একটা রিঙ্কেল মাসেলের একটা ভাঁজ পড়ে, সবারই পড়ে। উপরের দিকে তাকাতে গেলে তাকিয়ে দেখো কপালে একটা ভাঁজ পড়বে, বাট হেয়ার এটা থাকবে না। ইন কেস অফ এক্সোপথ্যালমাস দিস রিঙ্কেল শুড বি অ্যাবসেন্ট। দিস অকার্স ডিউ টু ইনক্রিজ ইন দি ফিল্ড অফ ভিশন ডিউ টু এক্সোপথ্যালমাস। ও তো ওর ভিশন ফিল্ডটা তো বড়, আমাদের উপরে মাথা উঁচু করে চোখটা ঘুরাই দেখতে হচ্ছে, ও তো এমনি দেখতে পাচ্ছে, ঠিক আছে, যার জন্যে ওর মাসেলের রিঙ্কেলটা হয় না। লিড ল্যাক সাইন, সেটা কি, হোয়েন দ্য পেশেন্ট ইজ আস্কড টু লুক আপ অ্যান্ড ডাউন, আপার আইলিড ক্যান নট কোপ আপ উইথ দি স্পিড অফ দ্য মুভমেন্টস অন দি ফিঙ্গার্স বিকজ অফ দি লিড স্প্যাজম। যদি তুমি পেশেন্টের সামনে একটা আঙুল দেখে বলো এই আঙুলটা উঁচু নিচু করে তুমি ফলো করো আঙুলটাকে, ও কিন্তু এই ফলোটা ঠিকমতো করতে পারবে না। তাহলে এতগুলো জিনিস দিয়ে আমরা শিওর হলাম যে আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম exophthalmos. Now, regarding the management, আমরা শিওর হলাম our patient is suffering from thyrotoxicosis, that is Dept's disease. Routine isotope scanning has been abundant in toxic goiters except when toxicity is associated with nodularity. আগে কিন্তু আমরা রেডিও আইসোটোপ স্ক্যানিংটা করতাম, বাট এখন এটাকে আমরা ব্যান করেছি, এটা আমরা করতে চাই না। কিছু রুটিন ইনভেস্টিগেশন সাচ অ্যাজ কমপ্লিট ব্লাড পিকচার, fasting and postprandial blood sugar estimation and flexible laryngoscope are done. এই টেস্টটা আমরা বিফোর ম্যানেজ করতে গেলে, থাইরোটক্সিকোসিস ট্রিটমেন্টে গেলে আমাদের এই ইনভেস্টিগেশনগুলো করে নিতে হবে। আর কি করতে হবে, সিরাম T3, T4 and TSH আর মেজার্ড। আরেকটা জিনিস কি থাকবে, স্লিপিং পালস রেট ইজ হাই। এই কথাটা অবশ্যই মনে রাখবা। এক্সোপথ্যালমাসটা যেমন সুন্দরভাবে পড়ে রাখবা, তেমনি হোয়াট ইজ স্লিপিং পালস রেট এটাও তোমাদেরকে মনে রাখার দরকার। বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটি তোমাদের সামনে আসবে। Sleeping pulse rate is counted after the patient has sedated with 30 mg of phenobarbital. So, sleeping pulse rate as the name indicated, পেশেন্টকে আগে তুমি একটা সিডেটিভ ড্রাগ দাও, বারবিচুরেট বা অন্য কোনো ড্রাগ দাও, দেওয়ার পরে পেশেন্ট ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার আধা ঘন্টা পরে যেয়ে তুমি তার পালস রেটটা কাউন্ট করবা, সেটাই হবে তোমার স্লিপিং পালস রেট। পেশেন্ট ঘুমাইছে কি ঘুমায়নি, চোখ বন্ধ করে পড়ে আছে, পালস রেট মাপলে এটা কিন্তু অ্যাকুরেট হলো না। In case of a toxic goiter, the pulse rate remains high even during sleep because of increased metabolism.
and toxic nodules goiter যখন থাকে তাদের ইনক্রিজ বডি মেটাবলিজম থাকে, দ্যাট ইজ ওয়াই পালস রেট রিমেইনস হাই। তো যদি তোমাকে বলা হয় যে হোয়াট ডু মিন বাই স্লিপিং পালস রেট, তুমি বললে যে স্যার একটা ঘুমের ওষুধ দেওয়ার পরে আধা ঘন্টা পরে যে আমরা তাকে পেশেন্ট ঘুমানোর আধা ঘন্টা পরে যে উই উইল কাউন্ট দি পালস অ্যান্ড উইল ফাউন্ড দ্যাট ইট ইজ হাই। হোয়াই এটা হাই, তোমাকে বলতে হবে যে ইনক্রিজড মেটাবলিজম, increased metabolic rate. This is a simple bedside investigation in case of toxic goiter. In anxiety state, pulse rate may be high in waking hours and it comes back to normal during sleep. আবার যদি ধরো পেশেন্ট তোমার হচ্ছে যে অ্যাংজাইটিতে আছে, এক্সট্রিমলি অ্যাংজাইটিতে আছে, তো অ্যাংজাইটি সাফার যখন করে তখন তুমি তার পালস রেট কাউন্ট করো, অবভিয়াসলি তার ট্যাকিকার্ডিয়া থাকবে, কিন্তু সেটা কখন থাকবে? হোয়েন হি ইজ ইন ওয়ার্কিং মুড, এবং সে যখন রেস্টে যাবে, স্লিপ হবে, তখন তার এই রেটটা কমে যাবে। তাহলে ট্যাকিকার্ডিয়া দুই জায়গায় পাচ্ছ, অ্যাংজাইটি স্টেটেও পাচ্ছ, আর তুমি হচ্ছে তোমার থাইরোটক্সিকোসিসেও পাচ্ছ। অ্যাংজাইটি স্টেজে তোমার ওয়ার্কিং আওয়ারে বেশি পাবে, স্লিপিং মুডে এটা কম থাকবে, আর থাইরোটক্সিকোসিসে স্লিপিং মুডে বেশি থাকবে, ওয়ার্কিং আওয়ারে বেশি থাকবে না। থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডি আর এলিভেটেড, যদি তুমি থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডি অ্যাসে করো সেটা হাই থাকবে। এখানে একটা কম্পারিজন দেখানো হয়েছে বিটুইন দি প্রাইমারি থাইরোটক্সিকোসিস অ্যান্ড সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। একটু দেখে রাখো, আমরা কয়েকটা 11টা পয়েন্ট ভাগ করেছি। প্রথমে আসছে কি? প্রাইমারি থাইরোটক্সিকোসিস, দ্যাট ইজ গ্রেভস ডিজিজ। সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস, দ্যাট ইজ টক্সিক মাল্টিনোডুলার গয়টার। ঠিক আছে, গ্রেভস ডিজিজের জন্য এজটা আর্লিয়ার 20 to 40, আর সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসের onset of age is only 35 to 50 years. Symptoms and sign appear simultaneously, আগে আমরা বলেছি টক্সিক গয়টারে। সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে লং ডিউরেশন অফ এ সোয়েলিং অ্যান্ড শর্ট ডিউরেশন অফ সাইন। লং ডিউরেশন অফ এ সোয়েলিং উইথ এ শর্ট ডিউরেশন অফ সাইন। Regarding the skin over the thyroid gland, Graves' disease duration is short. Skin over the thyroid worm, আর এখানে হচ্ছে not worm. Consistencyটা thyroid gland may soft or firm, but multinodular goiter secondary thyrotoxicis এর ক্ষেত্রে obviously should be firm or hard. Auscultation-এ আমরা ব্রুইট পাবো, আর একটা হচ্ছে bruit is usually uncommon in secondary thyrotoxicosis. Predominant symptom eye signs ta commonly focused in thyrotoxicosis as primary thyrotoxicosis are rarely found in secondary thyrotoxicosis. এটা differentiating point. The secondary thyrotoxicosis হলে আমরা eye sign টা rarely পাবো, usually not found, but primary thyrotoxicosis it is a commonly found. Now, treatment of primary thyrotoxicosis. আমরা ট্রিটমেন্ট কি দিব? এত কিছু করার পরে ট্রিটমেন্ট না দিয়ে তো আমরা তাকে বিদায় করতে পারবো না। We must have to treat such type of patients. Aim of তুমি বলতে পারো যে স্যার ট্রিটমেন্ট তো সার্জারিতে কেন করবো, মেডিসিনে পাঠিয়ে দেবো, এন্ডোক্রাইনোলজিতে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি দিতে পারো, বাট ইউ হ্যাভ টু নো দি ট্রিটমেন্ট। তুমি কেন নিজের পেশেন্টের ট্রিটমেন্ট নিজে কেন করতে পারবে না? দ্যাট ইজ দি কোশ্চেন। নাও এইম অফ ট্রিটমেন্ট তাহলে কী হচ্ছে? টু রেস্টোর পেশেন্টস টু ইউথাইরয়েড স্টেট। আমি যদি এই পেশেন্টকে ইউথাইরয়েড স্টেজে নিয়ে আসতে পারি তাহলে তো আমার প্রবলেমটা বারণে সলভ হয়ে গেল, তাই তো? টু রিডিউস দি ফাংশনিং থাইরয়েড মাস টু এ ভেরি ক্রিটিক্যাল লেভেল। টু রিডিউস দি ফাংশনিং থাইরয়েড মাস টু এ ভেরি ক্রিটিক্যাল লেভেল, দ্যাট ইজ যে থাইরয়েডের যে টিস্যুগুলো ওভার ফাংশন করছিল সেগুলোকেও তোমার নিউট্রালাইজেশনে আনতে হবে। আর হলো কি? টু অপটিমাইজ দি কমপ্লিকেশন। ও যে কমপ্লিকেশনটা হয়েছে থাইরোটক্সিকোসিসের জন্য সেগুলোকে তোমার অপটিমাইজ করতে হবে। এই তিনটা উদ্দেশ্য নিয়ে আমরা এই ট্রিটমেন্টটা করব। টু মেক দি পেশেন্ট ইউথাইরয়েড, টু রিডিউস দি ফাংশনিং থাইরয়েড মাস, আর কি করব? টু মিনিমাইজ দি কমপ্লিকেশনস। তো ইউথাইরয়েড স্টেজে পেশেন্টকে আনতে হলে আমরা কি কি করব? Other drugs such as potassium perchlorate is given in the dose of 200 and 400 mg daily. Potassium perchlorate. Propylthuricil is in the dose of 200 mg 3 times day can also be given in patients who develop neutropenia due to carbimazole. আর কি দিতে পারি?
যে প্রোপাইথিউরিসিল ইন দি ডোজ অফ 200 মিলিগ্রাম থ্রাইস ডেইলি, তাহলে এইটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা দে হেল্প দি পেশেন্ট টু রেস্টোর টু দি নর্মাল লেভেল। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ইন্ট্রোডিউস দি কার্বিমাজল পেশেন্টকে, সাথে আমরা অন্য ড্রাগ যেমন পটাশিয়াম পারক্লোরেট অ্যান্ড প্রোপাইলথিউরিসিল এই দুটো ড্রাগও এদের হেল্পও আমরা নিতে পারি টু মেক দি পেশেন্ট ইউথাইরয়েড। Propanol inhibits peripheral conversion of T4 to T3. This results in rapid control of tachycardia and surgery can be scheduled in a few days. তাহলে another drug আমরা ইউজ করতে পারি কি প্রোপানল। প্রোপানলটা কি করে, এটা পেরিফেরিতে যে T4 থেকে T3 তে কনভার্সনটাকে প্রিভেন্ট করে, যার ফলে পেশেন্টের সিমটমটা দ্রুত কমে আসে। অ্যান্ড দিস প্রোপানল শুড বি continued for 1 week after surgery because it does not interfere with the synthesis of hormone. কিন্তু এই প্রোপানলটা কিন্তু হরমোন সিনথেসিসকে কমাচ্ছে না, বাট এটা কনভার্সনটাকে T4 থেকে T3 তে কনভার্সনটাকে কমাচ্ছে। টু রিডিউস দি ফাংশনিং থাইরয়েড মাস, এটা কমানোর জন্য কি করব, গ্ল্যান্ডটাকে কেটে ফেলে দিব? নট দ্যাট, সেরকমই কিছুটা সাবটোটাল থাইরয়েডেক্টমি করতে পারি। ইন দিস প্রসিডিওর দি অ্যামাউন্ট অফ দি থাইরয়েড গ্ল্যান্ড রিমুভড ইজ মোর দ্যান টক্সিক নডুলার মাল্টিনডুলার গয়টার। তাহলে এখানেও কিছু মেজার্ড সাবটোটাল থাইরয়েডেক্টমি করার সুযোগ আছে। যদি ড্রাগে আমরা কন্ট্রোলে না যেতে পারি তাহলে আমাদের একটা অপশন আছে, তোমরা জেনে রাখবা, যে সাবটোটাল থাইরয়েডেক্টমি করতে পারি। আর কি করতে পারি, আমরা টোটাল থাইরয়েডেক্টমিও করতে পারি। আর কি করতে পারি, রেডিও আয়োডিন থেরাপি দিয়ে থাইরয়েড গ্ল্যান্ডটাকে অ্যাভালস করে দিতে পারি, ওর ফাংশনিং ইউনিটটাকে আমরা ডিস্ট্রয় করে দিতে পারি। নাও টু মিনিমাইজ দি কমপ্লিকেশনস, তার জন্য কি করতে পারি, গুড প্রি অপারেটিভ প্রিপারেশন অফ দি পেশেন্ট, গুড অ্যানেস্থেসিয়া অ্যান্ড সার্জিক্যাল টেকনিক্স অ্যান্ড গুড পোস্ট অপারেটিভ কেয়ার উইল রিডিউস দি কমপ্লিকেশনস অফ সার্জারি। তাহলে আমাদের প্রি অপারেটিভ প্রিপারেশন নিতে হবে, পার অপারেটিভ গুড প্রিপারেশন নিতে হবে, অ্যান্ড অলসো পোস্ট অপারেটিভ। দাস অ্যান্টিথাইরয়েড ড্রাগস, subtotal thyroidectomy and radioiodine therapy are the 3 different modalities available for the treatment of primary thyrotoxicosis. ঠিক আছে, তাহলে আমাদের প্রাইমারি থাইরোটক্সিকোসিসের জন্য অ্যান্টিথাইরয়েড ড্রাগ, সাবটোটাল থাইরয়েডেক্টমি অ্যান্ড রেডিও অ্যাবলশন, এটা আমাদের অ্যাভেলেবল মেথড আমাদের হাতে আছে।